কি যে এক অবস্থাটা, কি যে হয়েছে হুজুরেরও পাইনি। তাহলে আর কি করবো ক, তোর কমে গেলে আগে তো দেখতেই আসিনি নামাজটা পড়াই যে কমে গেলে। এই তো হুজুর মনে হয় হুজুর ওই ওর একটু সমস্যা হয়েছে হুজুর। এই সমস্যা ঘুমের মধ্যে বন খারাপ, ঘুমের মধ্যে খালি লাভ দেয় হুজুর, এবার কথাবার্তা কয়, একলা একলা খালি চিল্লে হুজুর, চিক্কু চিক্কু দিয়ে জানাই আর কি করেন যায় ব্যবস্থা, কিছু করেন তো। সত্যিই করো নাকি? আসে দেখি বলবেন না খালি আসতেই থাকে আলাদিন হুজুর। লগে কিছু আইছে নি জিনটিন এই তো ভাবনা চিন্তা করতেছেন কি হইবে, ওই দেন আসে হুজুর, আর আজ দেখলে দেখেন ঘুমের মধ্যে লাভ দিয়ে ওঠে কিছু কয়টায় ঘুমের মধ্যে অনেক আসলে বসো এরকম করতেছো কেন? কি রাত্রি 11টা 12টা এরকম এরকম খালি লাফালাফি করে টিন টুন লই লাগতে আসছেন। এই সত্যি তুমি এই রাইতে স্বপ্নে দেখো? হ্যাঁ হাই কি দেখো রাত্রে? যেন এই কেউ শয়তানে তোমার লড়াই বা সাপের লড়াই এরকম কিছু? হাই হ্যাঁ আর আসো কেন তুমি? হ্যাঁ তাহলে এই ছেলের সাথে মনে করো কিছু জিন হয়তো ভর করছে। বিষয় হইলো বিষয় হইলো এই জিন জাতি আছে অনেক শয়তান, শয়তানিকে মনে করো দাঁড়ে পাড়ে যখন পোলাপান যায় বোঝে না রাস্তা দিয়ে একলা একলা যায়, ঠিক আছে? কি দাও আসো তখনই শোনো আমাকে ওই জায়গাটা একটা এই লোক ছিল, আমাদের ওই জায়গায় একটা লোক ছিল বুঝছো। হে তো মনে করো এক এক সময় এক এক সিস্টেম ছিল, কোনো সময় আসতে থাকে, কোনো সময় কানতে থাকে, কোনো সময় আজান দেয়, কোনো সময় কোরআন তেলাওয়াত করে, মানে কোনো সময় বোবা থাকে, এরকম অবস্থা। আর এইটার মনে করো এটা লোকে কোনো কিছু আইসে টাইসে নি, আশ্রার দোষ টোষ আসেনি, কে জানে। দেখতে দেখে ডোর ওরে খালি এরি করে খালি সিললে সিললে একলা একলা কথা কয়, একলা একলা কথা কয় মম্মি চাই। তাহলে তো জিনে আছে খেলে অবশ্যই। আমি তো মনে করো তাবিজ টুবিজ দেই না, মাইডো করে হুজুর একলা একলা। আমি তো তাবিজ টুবিজ দেই না, ওই একটু এই দোয়া দূর করে ফুদিয়ে দেই, হুজুর ফু দেন তারপর নিয়ে যাও। দেন কি হয় এবার এই তুমি আসবি না লড়বি না। এরকম এরকম আসতেছো কেন? কি সমস্যা? কি আসা যাবে না, ঠিক আছে? আর এই নিয়া এই মসজিদের ধারে পাড়ে রাখবেন, ওই নদীর পাড় যেন না যায়, একলা বাগানে না যায়, আর কোন যাবে না এগুলো খেয়াল করে রাখবেন। এই তো কিন্তু এই শয়তানে অনেক সময় এই বাচ্চা কাচ্চা আর কি তোর কিছু কইলা মনেই থাকে না হুজুর, কমে যাই গিয়ে জানি। তাহলে কিছু না কইলে মানে হলে বেশি বেশি রব্বি জিদনি ইলমা এই দোয়া পড়িয়া এবং সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা মানে ফালাক, নাস এবং আয়াতুল কুরসি পারলে এটা পড়িয়া ওরে ফুদিয়া রাখবেন বেশি বেশি, ঠিক আছে? এই ফলে আবার কোন সময় শয়তানে মানে নিয়ে যায় তাও বলা যায় না, ঠিক আছে? নিয়ে যান বাচ্চা। আচ্ছা এই গেল করুন সবাই করবি। আচ্ছা ও কি রকম করো কা পরের দিন পুরো ভিডিওটা দেখে নিন, পরের দিন কি হয়। এক অবস্থা খালি আসেই তাই। আজ তো হুজুর দানি ভালো করে দিই, আজ হুজুর দেখতে কি করে, আজ দেখো কথা কই দিই। সুবহানাল্লাহ বন্ধ দেব হুজুর আবার এই আসি আর লিয়া কি হয়েছে বুঝলি না এই বিষয়টা? আমি লাতে দিয়ে ঘরের দরজাটা ভাঙে পড়ে। এই আসিস না বদ্দুপ বস। ওর সাথে মনে করেন আর কি আর এত শক্তি পাই কই বুঝলাম না তো। হুজুর ইফতারি খেলা দেখে খাইতেইতে, ওটার কোনো কিছু করে না, খালি খাইতেইতে, কারণ না থাকলে ভাই একটু থাম। ইফতারের সময় খায় না কি অন্য সময়ও খায়? অন্য সময় হ্যাঁ তো দেই না, খেয়াল করিনি ভালো কিন্তু খায়, আমি জন্মের খাই হুজুর, পেটটা তো খালি থাকে হুজুর। তাহলে ওর লগে মনে করেন ওই কিছু আসরার দোষ আছে, কিছু জিন আছে হয়তো বা, ঠিক আছে? তো আগেও কইছি হুজুর আদি কিছু ঠিক হয় না, তো ফুদেলে আর এটা মনে করেন জিন ছাড়াইতে হবে একদিন। আমি আরেক হুজুর, আমি তো ছাড়াই না, আগে ছাড়াইতাম আমি জিন নিয়ে, এখন একটা সমস্যা হয়েছে আমার, এই কারণে এই জিন ছাড়ানো বন্ধ করে দিছি। আর ওই আরেক হুজুর নিয়ে আইসা গোসল এবং কিছু মানে ওর জিন ছাড়ানোর ব্যবস্থা করতে হবে, কিছু টাকাও আপনার খরচ দেবে, ঠিক আছে? আপনি কি কাজ করেন ভাই? ভাই বাড়ির এই কাজ টাজ করি, ওই যা এইতে জাল টাল বাই তো পারে। ও যাক, তাহলে ওই ই করিয়া আপনার এটা তো ছোট ভাই নাকি, আপনার এই বাইরে আপনি নিয়ে আইসেন, ওই একদিন এই জিন টিন ছাড়াইতে হবে। এই ছেলে দরজা ভাঙছো কেন তুমি?
সত্যি কথা ক। হুজুর আঙ্গি নাই এই বাংসুস না আঙ্গি নাই দরজা কি ইচ্ছে করে বাতাসে ভেঙে দিবে? আঙ্গি নাই হুজুর আঙ্গি নাই কিছু মনেই থাকে না হুজুর, খালি আসে। ওই ঠিক আছে আর কথা বললো না। এখন তুমি ওরে একটা ঘটনা হচ্ছে কি, ওরে মানে বেশি জ্বালাজালি দেখলে আমার ফোন দিবেন। আমি আইবেন হ্যাঁ আমি ফোন দিয়ে আরেক হুজুর আইনা ওই জিন তাহলে ছাড়াইতে হবে। না আমার কয় ডর একসের আউডুগুলা কথাবার্তা কয় সুপ্রায় কয় ওই করবো ওই করবো আবার কয় মাঝে মাঝে আবার কয় খামু খামু এরকম করে। ওই জিনেরই দোষ, মূল হচ্ছে জিন আছে। না আমি তো ছাড়াই না, হলে তো আমি ছাড়াই দিতাম। এখন ওই একজন হুজুর আছে সে ছাড়াইতে পারে, তারে আমি আইন না তারপরে আপনার এটার ছাড়ানোর ব্যবস্থা করতে হবে। আর ঠিক খরচ টাচ লাগলে আমি দিব মানে খরচ কিছু তো খরচ লাগবেই, ঠিক আছে। দিব মানে ওই মনে করেন 2-3 হাজার টাকা লাগবে। দিব মানে অন্যান্য হুজুররা এর চেয়ে বেশিও চাবে, কিন্তু আমার পরিচিত বিদায় 2-3 হাজার টাকা অল্পর মধ্যে করা যাবে। নিয়ে আসেন। তো এই ছেলে কিন্তু এই নিয়ে যাইতে পারে যে কোনো টাইমে, এই ছেলে কিন্তু নিয়ে যাইতে পারে আপনার একলা একলা দৌড়ে কুমে কুমে যাই গিয়ে উড়েও নিয়ে যাইতে পারে। আর খাওন টাউন তো মনে করেন বিসমিল্লাহর সহিত খাওয়াইবেন, বিসমিল্লাহ পড়ে তারপর খাওয়াইবেন। কিছু করতেই চায় না দোয়া দৌড়ি, কিছু করতে চায় না আউডুগুলো কথা কয় হেলে তো পুরো বেকাই দেয় তাহলে। একটা ব্যবস্থা তো করাই লাগে। যাক আপনি নিয়ে যান এখন ওই আমি দেখি এটা বিষয়টা, ঠিক আছে আপনি নিয়ে যান। আচ্ছা তাই এখন আর আপনি আমার ফোন দিয়ে আমি দেখি এই হুজুরের সাথে এখন একটু কথা বলে দেখি। আচ্ছা তাই চল। কথা কন হুজুর ফোনে এই এই মোরা খায় ফোন করবি না তুই খালি মিথ্যে কথা বল এই আসসালামু আলাইকুম ফোন কর রাহমাতুল্লাহ। জি ওই যে একটা রোগী আসছিল তো মানে ওই জন্য জিন টিনে ধরছে আর কি, আমি তার জিন ছাড়াই না। আর ওই আপনি এক সময় আইসে আর কি ওই জিনটা ছাড়াই দিন। কত টাকা লাগবে? না হেরা 2000 টাকা দিতে পারবে, গরিব মানুষ তো, ওই জাল টাল বায় এই মাছ টাছ তো মনে করেন ওরকম পায় না। 2000 টাকা জি আমি আপনাকে জানাবো, ঠিক আছে। ওই হেরা বাড়িতে চলে গেছে, যদি কোনো সমস্যা হয় আমার জানাইলে আমি আপনার জানাইবো, ঠিক আছে। তাহলে হযরত ভালো থাকেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।